আজকে আমি রান্না করব এলাকার প্রচলিত একেবারে ঘরোয়া স্বাদের একটি তরকারি, কচুরমুখী দিয়ে মাছের তরকারি, সঙ্গে থাকবে টক। এই রান্নাটি করতে আমি ব্যবহার করেছি পাঙ্গাস মাছ। তবে আপনি চাইলে আপনার পছন্দ মতো যে কোনো মাছ দিয়েও এটি রান্না করতে পারেন, যেমন রুই, কাতলা বা এমনকি ছোট মাছ দিয়েও রান্না করতে পারেন। আমি যেটাকে কচুরমুখী বলছি, এটাকে সাধারণত সবাই কচুর ছড়ি নামে চেনে। কচুরমুখী এটা আমাদের আঞ্চলিক ভাষা। এই রান্নায় টক হিসেবে ব্যবহার করব ডিপে রাখা কাঁচা আম। রান্নার জন্য আমি প্রথমেই নিয়ে নিলাম টাটকা কচুরমুখী। মুখিগুলো একে একে কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম। অনেক সময় মুখিতে বালু বা মাটি লেগে থাকতে পারে, তাই সেটাকে ভালোভাবে ধুয়ে নিলাম। এরপর নিয়ে নিলাম পাঙ্গাস মাছ, যেটা আগে থেকে কেটে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। এরপর আমি নিয়ে নিলাম রান্নার জন্য দরকারি সব উপকরণ, যেমন পেঁয়াজ কুচি, হলুদ, মরিচ। তবে এই রান্নার আসল জিনিসটা হচ্ছে টক, আর সেটা ডিপ ফ্রিজে সংরক্ষিত কাঁচা আম। এই কাঁচা আমগুলো গ্রীষ্মকালে কেটে ডিপে রেখে দিই, যেন সারা বছর ডাল বা এই ধরনের রান্নায় ব্যবহার করা যায়। রান্নার শুরুতে পাতিলে পানি দিয়ে সেটা চুলায় বসিয়ে দিলাম। তো পানি যখন গরম হয়ে আসবে, বলক চলে আসবে, তখন একে একে সবগুলা মুখি দিয়ে দিব। মুখি পাতিলে দেওয়ার পর অপেক্ষা করব বলক আসার আগ পর্যন্ত। যখন বলক চলে আসবে, তারপর 2-1 মিনিট জাল করে জালটা নিভিয়ে দিব। এরপর আমি এই পানিটাকে ফেলে দিব। ফেলে দিয়ে ঠান্ডা পানি দিয়ে মুখিটাকে কয়েকবার ভালো করে ধুয়ে নিব। এই পানিটা ভাপ দিয়ে ফেলে দেওয়ার কারণ হচ্ছে অনেক সময় কচুরমুখী গলায় চুলকায়, সেই জন্য পানিটা ভাপ দিয়ে ফেলে দিলে সেক্ষেত্রে আর গলায় চুলকাবে না। এবার চুলায় পাতিল বসিয়ে দিলাম। পাতিল যখন গরম হয়ে গেল, তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো রান্না করার জন্য তেল। তেলটা যখন গরম হয়ে গেল, দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পর হালকা নেড়ে চেড়ে ভেজে সেটাতে দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়া। সেগুলা দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে তারপর হালকা একটু পানি দিয়ে নিব, যেন মশলাটা পাতিলের গায়ে লেগে না যায়। এবার কেটে রাখা পাঙ্গাস মাছগুলা দিয়ে দিব পাতিলে। তারপর দিয়ে দিব ভাপিয়ে রাখা সেই কচুরমুখীগুলি। সবগুলা একসঙ্গে হালকা একটু নেড়ে এটাকে ঢাকনা দিয়ে রেখে দিব কষানোর জন্য। মুখি আর মাছ কষানো হয়ে যাবার পর দিয়ে দিব পরিমাণ মতো ঝোলের জন্য পানি। যে কোনো তরকারিতে ঝোল আমার অনেক বেশি পছন্দ। আমি সাধারণত ঝোলের তরকারিগুলাই বেশি পছন্দ করি। তরকারিতে যখন বলক চলে আসবে, তখন দিয়ে দিব ডিপের কাঁচা আম। তরকারি যখন প্রায় হয়ে আসবে, তখন দিয়ে দিব 2-3টা কাঁচামরিচ। কাঁচামরিচ দেওয়ার পর কিছুক্ষণ জাল করে জাল নিভিয়ে দিব। রান্না হয়ে গেল টক দিয়ে কচুরমুখী। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।